ভেবেছিলাম ভিডিওটা বানাবো না, কিন্তু আমাকে মানে এটাই আমার মনে হলো যে না, বানাতে আমাকে হবেই। কিছু মানুষের আমার সব কিছু নিয়েই সমস্যা। এবার কেন এই কথাটা বলছি তোমরা হয়তো ভাববে যে সুস্মিতা এরকম কথা কেন বলছে, কিছু মানুষের আমাকে নিয়ে কেন সমস্যা। কিছুদিন আগে যখন মা ছিল, মাই 3 বেলা পুজো দিত, সেখানে আমাকে জবাবদিহি করতে হতো আমি কি পুজো করি না। জবাবদিহি করেছি যে না, আমি পুজো করি না, মা যেহেতু আছে মাই 3 বেলা পুজো দেয়। আবার এখন কালকে যখন আমি একটা মানে পুজোর ভিডিও পোস্ট করেছি, সেখানে কিছু মানুষ এসে অনেক খারাপ খারাপ মন্তব্য করেছে। আমি জানি না এরা মানে কি বলবো, ভগবানকে নিয়ে বলতেও ছাড়ে না। তা যদিও এখানে আমার কৈফিয়ত দেওয়ার কিছু নেই, তবুও আমার মনে হলো যে এইসব মানুষগুলো জানার দরকার আছে। আর ওখানে গিয়ে আমার এক বন্ধু প্রতিবাদ করেছিল, সেই প্রতিবাদের জায়গায় গিয়েও তারা খারাপ খারাপ কমেন্ট করেছে। তা আজ যে প্রতিবাদ করেছিল বাধ্য হয়ে সে কমেন্টগুলো ডিলিট করে দিয়েছে। তা কি বলবো, এই সব মানুষগুলোর সম্বন্ধে আমার আলাদা করে কিছু বলার নেই। যে এরা ভগবানকেও কি ভয় পায় না? আমার মনে হয় না, ভয় পায় না। এরা নিজেকেই সর্বে সর্বা মনে করে। তা সে ঠিক আছে, তারা তাদেরকে সর্বে সর্বা মনে করে, সেটা তাদের ব্যক্তিগত অভিরুচি, এখানে আমার কিছু বলার নেই। তা আমার কতটা খারাপ লেগেছে এই জায়গায় যে ইস কি নোংরা, তারপরে বাসনগুলো তো মানে বলতে নেই, মানে বাসনগুলো মানে আরো জঘন্য বা নোংরা। তা আমি বুঝে পাই না বাসনগুলো বা ঠাকুরের জায়গাটা কোথায় সে নোংরাটা দেখতে পেল। আমি বলে দিয়েছি, তুমি বলবে, দাঁড়াও আমি একটু বলে নিই তারপর তুমি বলো। বাসনগুলো সত্যি কথা বলতে গেলে অনেকদিন ধরে সেইভাবে ওই তেঁতুল দিয়ে মাজা হচ্ছে না। অনেকে আবার তোমরা বলেছো যে পিতম্বরী দিয়ে মাজতে, তা আমার সত্যি পিতম্বরী লাগে না, আমার এই হাতই কাফি। একটা সময় আমার ঠাকুরের বাসনও একদম রূপোর মতন চকচক করতো। এবার হ্যাঁ, বাসনগুলো ওরকম কালার হয়েছে কেন তারও তোমাদের যথেষ্ট কারণ বলি। আমি বললাম না, মা পুজো দিত, মা আমি এই বেসিনে বাসন মাজি না, মানে ঠাকুরের বাসন মাজতে দিই না, যেহেতু মাছ টাছ ধোয়া হয়, সবকিছু ধোয়া হয়। হ্যাঁ, এবার ফ্ল্যাট বাড়িতে যাদের উপায় নেই তারা করে, কি করবে, তাদের জায়গা নেই, কিন্তু আমার যেহেতু উপায় আছে সেই জন্য আমি এখানে ধুতে দিই না। আর মা না নিচু হয়ে বাসন মাজতে পারে না, ভালো করে ধুতে পারে না। এই ধরো যে কদিন মা ছিল, মায়ে বাসন ধুয়ে ঠাকুরের বাসনগুলো ধুয়ে পুজোটা দিত। এবার তোমরা সকল বন্ধুই জানো, আমরা রবিবার রাত্রিবেলা এসেছি মানে মার বাড়ি থেকে, আর সোমবার আমার এমন কিছু কাজ ছিল যে আমি সব কিছু নামিয়ে বাসনগুলো পরিষ্কার করতে পারিনি। আর বাকি রইল বৃহস্পতিবার, সামনে বৃহস্পতিবার আছে, তখন সব বাসনগুলো ঘর, লক্ষ্মীর ঘর সব নামিয়ে আবার পরিষ্কার করব। তা আমি দেখলাম যে বাসনগুলো তো এমন নয় শুধু চকচক করছে না, এমনি রোজই মাজা দেওয়া হয়। তা সেই জায়গা থেকে ভগবান বুঝবে যে ওর অসুবিধার কারণেই ও বাসনগুলো পরিষ্কার করতে পারিনি। তা আমি মন থেকে বিশ্বাস করি যে মন থেকে যদি ভক্তি বা সবকিছু রাখা যায়, ভগবান তাতেই সন্তুষ্ট হয়। তা আর বাকি রইল সিংহাসন। অনেকেই বলেছে মার্বেলের একটা সিংহাসন নিয়ে নাও, এই করে নাও, সেই করে নাও। তা তার পরিপ্রেক্ষিতেও আমি একটা কথা বলতে চাই, আমারও ভাবনা চিন্তা আছে জানো তো, যে আমি ঠাকুরের জন্য কিছু করব, একটা সিংহাসন বানাবো বা সিংহাসন করব, এটা আমারও ইচ্ছা আছে, কিন্তু কিছু সময়ের অপেক্ষা। সেই সময়টা আসলে নিশ্চয়ই তোমরা সেটাও দেখতে পাবে। হ্যাঁ, এইবার এই সিংহাসনটা আমার দিদি শাশুড়ির, মানে বহু পুরনো সিংহাসন। তা সেই জায়গা থেকে মানে যখন আমাকে দিয়েছিল তখন আমার আর রং করে ওঠা হয়নি, আর এখন তো ওইভাবেই চলছে, তাই সিংহাসনটা একটু পুরনো পুরনো দেখতে লাগে। তা এই সিংহাসনটা আমি চেঞ্জ করে ফেলবো, সেটাও তোমরা পরে নিশ্চয়ই দেখতে পাবে। আমার কিছু প্ল্যানিং রয়েছে, সেই প্ল্যানিং মতনই আমি কাজ করবার চেষ্টা করি। আর ঘরের রং ফঙও রয়েছে, তোমরা জানো এই বর্ষাটার জন্য আটকে গেল। তা সেগুলো করছি না বলে আমি ঘরের কিছু জিনিস নতুন করে ঢোকাতে চাইছি না, কারণ সেই রং করতে হলে আবার সেগুলোকে ঢাকা দাও, না হলে বাইরে বার করো, কিছু না কিছু করতেই হবে। তা যদিও এত কৈফিয়ত দেওয়ার কিছু নেই, কিন্তু আমার খারাপ লাগার বিষয়টা এটাই যে এরা ঠাকুর নিয়ে বলতেও ছাড়ে না। এবার আমি হ্যাঁ বলো। এরা হচ্ছে বলবেই এরা পুরো ভিডিও দেখে না, সবকিছুতে সমস্যা থাকে, এদের হাত চুলকায় কতক্ষণ একটা নেগেটিভ কমেন্ট করব। এইবার বলি,
তুমি যে বললে আমি বলে দিচ্ছি, তোমার বাসন যথেষ্ট পরিষ্কার, যথেষ্ট চকচকে। যারা কমেন্ট করেছে তারা একটা ছবি তুলে তাদের ঠাকুরের বাসনগুলো পাঠাক। আর যে বাসনটা দেখে বা যে জিনিসটা দেখে বলেছে সেটুকু আমি আইডিয়া করতে পারছি যে তোমার কর্পূরদানিটা সামনে ছিল, আর কর্পূর তুমি রোজ জ্বালাও। তোমার মা এতদিন ছিল রোজ কর্পূর জ্বালাতো সন্ধ্যাবেলা, আমিও জ্বালাই। একটা কর্পূরদানিতে রোজ কর্পূর জ্বালালে সেখানে একটা কালি পড়বে, আর রোজ রোজ সেইটা তেঁতুল দিয়ে ঘষের মাঝে করা সম্ভব না, সেটা তুমি বৃহস্পতিবার করে করো। বিশেষ করে কর্পূরদানি আর তোমার হচ্ছে ধূপমাই, যেটায় তুমি ধুনোছি, যেখানে তুমি ছোবা দিয়ে ধুনো দিয়ে জ্বালাও, সেই দুটো জিনিস আমার মনে হয় সব বাড়িতেই কালো হয়ে থাকে। কারণ সেটা যারা রেগুলার জ্বালায়, আর যারা জ্বালায় না তাদের ব্যাপার আলাদা। আর সেটা সপ্তাহে একদিন করে বৃহস্পতিবার করে তেঁতুল দিয়ে পরিষ্কার করে। সত্যি কথা, পরিষ্কার করার মতন আমার কাছে সময় উনি ওই ওপরটা দেখেছে, ওটা কালো। এর থেকেই তো প্রমাণ হয় যে তুমি রেগুলার পুজো দাও, বা রেগুলার আমার বাড়িতে কর্পূরের মানে জ্বালানো হয়। যারা কমেন্ট করেছে তুমি বলো যে তাহলে আপনাদের ঠাকুরের সিংহাসন বা আপনাদের ঠাকুরের বাসনের একটা ছবি তুলে পাঠান। দেখবে যদি সত্যি পাঠাতে হয়, বুকের পাঠা থাকে, তাহলে দোকানে গিয়ে কিনে এনে নতুন জিনিসের ছবি পাঠাবে। না থাকছে নিয়ে আমি কোনো মন্তব্যে যেতে চাই না। আমার বক্তব্য একটাই, আমার সব কিছুতেই প্রবলেম। এতদিন আমি পুজো দিয়ে কি দিই না সেই নিয়ে প্রবলেম ছিল, পুজো দিচ্ছি সেখানেও সমস্যা। মানে তারা পুঙ্খানুপুঙ্খ একদম জাজমেন্ট করতে বসে যায়। মানে তাদের একদম কি বলতো কোর্টে থাকা উচিত, জাজের আসলে বসা উচিত, একদম পুঙ্খানুপুঙ্খ বিচার হবে। তা যাই হোক, আমাদের প্রতিদিন চলার পথে আমরা সব কিছু সবাই কিন্তু মেনটেন করে উঠতে পারি না, ঠিক আছে? কিছু না কিছু আমাদের সব কাজেই ত্রুটি থেকেই যায়। আর ত্রুটি এই কারণেই থাকে কারণ আমরা মানুষ, আমরা সব কিছু ব্যালেন্স করে কিন্তু চলতে পারবো না। আমাদের কোথাও না কোথাও ভুল ত্রুটি হতেই পারে। তা যাই হোক, আর একটা কথাও যেটা আমি বলতে চাই, সেখানে আমার খুব ভালো লেগেছে। অবশ্যই ভুল ধরিয়ে দেওয়াটা আমি মনে করি যে ঠিক, কারণ আমি অনেক কিছু জানি না, তোমাদের মাধ্যমে জানতে পারি। কালকে আমি বলেছিলাম যে তুলসী গাছ মরে গেছে, তা সেখানে তোমরা বলেছো যে তুলসী গাছ মরে গেছে, এই কথাটা বলতে নেই। আর সত্যিই তাই, আমি না তুলসী গাছ মরে গেছে এই কথাটা বলি না, তুলসী গাছ শুকিয়ে গেছে এই কথাটাই বলি। কিন্তু কালকে জানি না কেন মুখ থেকে বেরিয়ে গেছে, যদিও আমার এটা ভুল বলা হয়েছে। আবার সেখানে তো অনেকে আবার এটাও লিখেছে, এত এত কিছু জানে, এত পণ্ডিত, তুলসী গাছ মরে গেছে এই কথাটা বলতে নেই, এটা জানে না। না গো, সত্যি আমি জানি না, আমি শিখলাম। এটা যে বলেছে সে তার আগে যারা তোমাকে বলেছে যে এরকম বলতে নেই, এটা এই বলবে, সেটা দেখে উনি বলেছে, উনিও জানতো না। আচ্ছা, এটাও আমি শিওর। তা যাই হোক, নেক্সট দিন আমার এটা মাথায় থাকবে, কারণ তোমাদের মাধ্যমে অনেক কিছু আমি জানতে পারি, মানে যেগুলো আমার ভুল। তারপরে চন্দন যখন পরিয়েছি তখন আমি এই আঙুল দিয়ে পরিয়েছি, সেখানেও তোমরা লিখেছো যে দিদি চন্দন এই আঙুল দিয়ে পড়াতে নেই, অনামিকা আঙুল দিয়ে পড়াতে হয়। আমি না বরাবর এই অনামিকা আঙুল দিয়ে আমি সিঁদুর পরি, আর এই মধ্যমা দিয়ে আমি ঠাকুরকে চন্দন করাই, সিঁদুর পরাই। মানে এটাই আমি করে থাকি, যার জন্য মানে এই অনামিকা আঙুল দিয়ে যেহেতু আমি সিঁদুর পরি, তাই ভগবানকে আর অনামিকা আঙুল দিয়ে সিঁদুর পরাই না, এই মধ্যমা দিয়েই আমি করি। তা ঠিক আছে, নেক্সট টাইম আমি এটা নিয়ে ভাববো, মানে মধ্যমা দিয়ে করবো কি করব না। তা ঠিক আছে, চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, হয়তো তোমরা ধৈর্য হারিয়ে ফেলবে।